আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ফাইনাইট সেট নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি যে বিষয়টা হচ্ছে, যে সকল সেটের কোনো উপাদান সংখ্যা আমরা গুণে শেষ করতে পারবো, সেই ধরনের সেটকে আমরা কি বলবো? ফাইনাইট সেট বা সসীম সেট। উদাহরণস্বরূপ, এখানে d is equal to 1, 2, 3। দেখো, এখানে 3টা উপাদান আছে, আমরা যে 3টা গুণে শেষ করতে পারছি। তো এই ধরনের সেটকে আমরা কি বলবো? ফাইনাইট সেট বলবো। এবারে ইনফাইনাইট সেট, আমরা যে সকল সেটের উপাদান সংখ্যা গুণে শেষ করতে পারবো না, সে ধরনের সেটকে আমরা কি বলবো? ইনফাইনাইট সেট বলবো। উদাহরণস্বরূপ, a is equal to 1, 3, 5, এরকম আরো মৌলিক সংখ্যা থাকতে পারে, সেই ধরনের বা বিজোড় সংখ্যা থাকতে পারে। এই ধরনের সেটকে আমরা গুণে শেষ করতে পারবো না, এই ধরনের সেটকে আমরা কি বলবো? নন ইনফাইনাইট সেট বলবো। এটা আর একটু ভালোভাবে বোঝার জন্য বেশ কিছু এক্সাম্পল আমি এখানে দেখানোর চেষ্টা করব। এখানে ক নাম্বার যে প্রশ্নটা আছে, এখানে ভালোভাবে একটু লক্ষ্য করো। ক নাম্বার প্রশ্নে এখানে দেখো, এই সেটে 3টা উপাদান আছে, যেই 3টা সেট আমরা গুণে শেষ করতে পারছি, তাই এই সেটকে আমরা বলবো ফাইনাইট সেট। এবারে খ নাম্বারের দিকে লক্ষ্য করো, এখানে 1 থেকে 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত আছে, এটাও আমরা কিন্তু গুণে শেষ করতে পারছি, এটাও আমার কি হবে? ফাইনাইট সেট। এবারে দেখো গ নাম্বারটা, এটা কিন্তু আমার কি হবে? এটা কিন্তু আমি গুণে শেষ করতে পারবো না, তাই এই ধরনের সেটকে আমরা কি বলবো? ইনফাইনাইট সেট বলবো। এবারে ঘ নাম্বারটা দেখো, এটা কিন্তু 4-এর চেয়ে ছোট x এর মানগুলা, আর এটা কি? পূর্ণ সংখ্যা। x কি দেওয়া আছে? পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। এটা কিন্তু আমরা গুণে শেষ করতে পারবো, তাই এটা কি হবে? আমার ফাইনাইট সেট হবে। এবারে দেখো, এখানে পরের সেটটা কি আছে? p ডিভাইডেড q। এরা কি? p এবং q কি? পরস্পর সহমৌলিক, এবং q এর মানটা 1 এর চেয়ে ছোট। তো এই ধরনের সেট কিন্তু গুণে শেষ করা যায় না, তাই এই ধরনের সেটকে আমরা কি বলবো? ইনফাইনাইট সেট বলবো। এবারে শেষেরটা দেখো, এটাও কিন্তু আমরা গুণে শেষ করতে পারবো, এই শর্ত অনুযায়ী আমরা কিন্তু গুণে শেষ করতে পারবো। তাই যে সকল, এটাও কি হবে? আমার ফাইনাইট সেট। তাহলে যে সকল সেটকে আমরা গুণে গণনা করে শেষ করতে পারবো, সেগুলোকে আমরা কি বলবো? ফাইনাইট সেট বলবো। ফাইনাইট সেট বলবো। আর যেগুলো শেষ করতে পারবো না, গুণে শেষ করতে পারবো না, সেগুলোকে আমরা কি বলবো? ইনফাইনাইট সেট বলবো। আশা করি এই দুইটা আর কখনো ভুল হবে না। এবারে আসো ফাঁকা সেট। দেখো, এখানে কি বলছে? যে সেটের কোনো উপাদান নেই তাকে আমরা কি বলবো? ফাঁকা সেট বলবো। ফাঁকা সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করি? করি, অথবা এটাকে আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারাও কি করি? প্রকাশ করি। তাহলে ধরো, এ একটা সেট যেখানে কোনো সেট নাই, তার মানে এটা কি হবে? ফাঁকা সেট। হয় এটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে এভাবে প্রকাশ করব, অথবা এটাকে কিভাবে প্রকাশ করব? ফাঁকা সেটকে ওডি দিয়ে প্রকাশ করব। এভাবে আমরা ফাঁকা সেটকে প্রকাশ করে থাকি। এবারে আসো ভেনচিত্র বা ভেন ডায়াগ্রাম। এখানে বিজ্ঞানী জন ভেন সেটের বিভিন্ন ধরনের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন। কিসের সাহায্যে? চিত্রের সাহায্যে। আর এই যে এই সেটগুলোকে জ্যামিতিক একটা চিত্র, যেমন আয়ত, বৃত্ত, ত্রিভুজ ইত্যাদির মাধ্যমে উপস্থাপন করেন। এই জন্য এই ধরনের সেটকে আমরা কি বলবো? ভেন চিত্র বলবো। লাইক উদাহরণ, এই ধরনের সেট দেখো, এটা মনে করো ইউ, এখানে একটা সেট আছে। এই ধরনের সেটকে আমরা অ্যাকচুয়ালি কি বলবো? ধরো এটা এ, এটা মনে করো বি। এই ধরনের সেটকে আমরা কি বলবো? অ্যাকচুয়ালি আমরা ভেন চিত্র বলবো বা ভেন ডায়াগ্রাম বলবো। এভাবে কিন্তু খুব সহজে আমরা